সত্যি আমি লাকি যে বাঙালি হয়েও দিশাই টিকা আমি দিতে পেরেছি। দিশাই টিকা হলো একটা নেপালিদের রিচুয়াল। দশমীর দিন থেকে লক্ষ্মী পূজা আগ পর্যন্ত এই টিকাটা দেওয়া হয়। এই নিয়ে আমার দুবার হয়েছে এটা। সেই মজা লাগে। এই রিচুয়ালটা বাঙালির মধ্যে যে কেন নেই আমি সেটাই বলি। গিফট পাওয়া, খাওয়া দাওয়া, মানে দারুণ ব্যাপার। দিদা সকালে এখানে পূজা করে নিয়েছিল, তো আমরা দুপুরের দিকে গেছিলাম। এখন দিদা আমাদেরকে আশীর্বাদ করছে। বড়দেরকে আগে দেয়, ছোটদেরকে পরে দেয়, এইভাবেই নিয়ম। আর বড়দেরকে টাকা বেশি, ছোটদেরকে টাকা কম, এরকমই হয় আর কি। এই যে হলো চালের টিকাটা, এটাই হলো দিশাই টিকা বলে। মা এখানে বলছিল যে ওই যে দিদার থলি থেকে টাকা বের করছে, ওটা নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। এখানে আমি মার সাথে একটু পোজ দিয়ে নিলাম। তারপর একে একে ছোটদেরকে দেওয়া হচ্ছিল। ওদেরও সেই কোনো পূজার আগে ওরাও নিরামিষ খায়, এইসব জিনিস নিয়ে আর কি কথাবার্তা হচ্ছিল। আর এটা হলো মামাতো ভাই আমাদের। দিদার সাথেও এখানে একটা ভিডিও করে নিয়েছিলাম। দিদা সেই খুশি হয়েছে, আবার চুলগুলো ঠিক করছিল। ভিডিও করলে ওর রিয়াকশানগুলো এত বাজে দেয় না, এই জন্য রাগ উঠে যায়। খেতে বসে দেখি মামি এখানে ব্রুজ খালিফা বানিয়ে দিয়েছে। আর এই দিদিটা সব রান্না বান্না করেছে ওই দিনের। আর সবাইকে, বাচ্চাগুলোকে বলছে তোকে কত দিয়েছে, তোকে কত দিয়েছে। আমার ফেভারিট মাটনও কিন্তু ছিল। আমরা তিনজন আগে চলে আসছি, মা পরে আসছিল। পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন।